নমস্কার অ্যান্ড হ্যালো সবাইকে। আমি পিয়া, এটা আমার প্রথম ব্লগ। আজ আমি এসেছি আমার মামা শ্বশুর বাড়িতে। লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো আছে। এখানে মামি রান্নায় বসেছে ঠাকুরের ভোগের। এখানে দিদান বসে আছে, আমি একটু দিদানকে হ্যালো করে নিলাম। এখানে এখনো ঠাকুর বসেনি, এইখানটাতে ঠাকুর বসবে সিংহাসনের সামনেটায়। এখন ভোগ রান্না হচ্ছে, হয়ে গেলে সাজানো হবে। এখানে মামি পায়েস আর মালপোয়ার রেডি করছে। এখানে চলছে দুপুরের রান্না, টক ডাল আর আলু পোস্ত। আমি রান্না করছি না, মাসিরাই রান্না করছে। আমি একটুখানি আর কি রাঁধুনি রাঁধুনি ভাব নিয়ে নিলাম। এখানে আমি আর পপি দুজনে বেরিয়ে পড়েছি ঠাকুরের জন্য মিষ্টি নিতে, আরও কিছু জিনিস নিতে, ফুলমালা, আরও কিছু পুজোর জিনিস। সেদিনকে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমি আর পপি রিক্সা নিলাম। হেঁটে একদম বাজার অবধি যাওয়া যাচ্ছিল না। আমরা দুজনে রিক্সায় বসে আছি। আমরা গেছিলাম মহাপ্রভুতে, অনেক রকমের মিষ্টি নেওয়া হয়েছে, 7-8 রকমের, তার বেশি আই গেস, আমার মনে নেই ঠিক। মিষ্টি নিয়ে ফেলেছি, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আরও কিছু নিয়ে। এখানে সিংহাসন পাতা হয়ে গেছে, ঠাকুর সাজানো হয়ে গেছে। ওখানে গোপাল বসে আছেন, এখানে লোকনাথ বাবা বসে আছেন। এখানে সব বাটায় বাটায় করে দেওয়া হয়েছে। মামি ভোগ রান্না করেছিল, সব 5 রকম ভাজা, পোলাও, আলুর দম, পায়েস, চাটনি, মিষ্টি। এখানে অনেক রকমের ফল কাটা হয়েছে, ওখানে থালায় মিষ্টি সাজানো হয়েছে। সব রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই এসে গেছেন, ঠাকুরমশাই ঘট পাড়ছেন। উনি তিলক আঁকছেন, আমি ঠিক জানি না কি বলে ঘটের যেটা আঁকে সেটাকে, কেউ জানলে আমাকে জানিও। এখানে পুরো সাজানো রেডি, শুধু পুজো হবে। এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। এখানে আরতি চলছে। আমার মামা শ্বশুর বাড়িতে প্রতি বছরই অনেক ধুমধাম করে লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো হয়। এই বছরও তাই হচ্ছে। এটা বিয়ের পর আমার প্রথম পুজো। এখানে পপি আর অপা দুজনে সংকল্প নিচ্ছে। পুজো প্রায় শেষের দিকে। এখানে পায়েস, আলুর দম, আর তখনও পোলাওটা রেডি হয়নি, এগুলো ছিল ভোগে সবার জন্য, প্রসাদ বিতরণের জন্য। আমি এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম। আলুর দমটা দুর্দান্ত খেতে হয়েছিল। এখানে তোমাদের জন্য রইল ঠাকুরের একটুখানি আরতি। আরও কিছু ক্লিপ নিতাম, কিন্তু ব্যস্ততার কারণে পুজো বাড়ির মধ্যে নেওয়া হয়নি। সবাই জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। সবাইকে বাই, টাটা। সবাই খুব ভালো থেকো।